আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বেগুন খেতে তো আমরা সবাই ভীষণ পছন্দ করি। বিশেষ করে বেগুন ভাজা, বেগুনি, বেগুন দিয়ে বিভিন্ন রান্না তরকারি। আজ সেই বেগুন দিয়ে খুবই মজার আর সুস্বাদু একটি বিকালের নাস্তা তৈরি করব। এটা হচ্ছে বেগুনের পাকোড়া। মচমচে এই বেগুনের পাকোড়াগুলো বানানো খুবই সহজ আর ঝটপট করে বিকেলের নাস্তায় এটি তৈরি করে নিতে পারেন। সবাই ভীষণ পছন্দ করবে। বেগুনের পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে বেগুনটাকে এইভাবে লম্বা চিকন করে কেটে নিয়েছি। আর এখানে আমি মাঝারি সাইজের দুইটা বেগুন কেটে নিয়েছি। বেগুনটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিতে হবে। আর এখানে আমি এরকম মাঝারি সাইজের লম্বা দুইটা বেগুন কেটে নিয়েছি। আপনারা চাইলে গোল বেগুন দিয়েও এই পাকোড়াটা তৈরি করতে পারেন। গোল বেগুনটাকেও এরকম লম্বা চিকন করে কেটে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব আলু কুচি। আমি এখানে মাঝারি সাইজের একটা আলু চিকন লম্বা করে কেটে নিয়েছি। আর এই পাকোড়ার মধ্যে আলুটা দিলে খেতে বেশি ভালো লাগবে। তারপরেও আপনারা যদি কেউ আলুটা না দিতে চান, আলু ছাড়াও কিন্তু এই পাকোড়াটা তৈরি করা যাবে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে ৬-৭টা কাঁচামরিচ লম্বা চিকন করে কেটে নিয়েছি। মরিচের পরিমাণটা আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করে দিবেন। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ মৌরি গুঁড়া। আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। আর এখন দিয়ে দিব ১.৫ চা চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়া। আর এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপের মতো চালের গুঁড়া। আমি এখানে 1/4 কাপ প্রথমে দিয়ে দিলাম, কারণ এর পরবর্তীতে মাখতে গেলে আবারও লাগবে, পরে প্রয়োজন মতো অ্যাড করে দিব। আর বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছিলাম, এখন এই ডিমটা বেগুনের মধ্যে দিয়ে দিলাম। আর এই মিশ্রণটা মাখার জন্য আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। এই যে ডিমটা দিলাম, এই ডিমটা দিয়েই মিশ্রণটা খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। যেহেতু বেগুনটা নরম আর বেগুনের মধ্যে যখন লবণ আর সব মশলাগুলো দেওয়া হয়েছে, বেগুন থেকে এমনিতেই পানিটা ছেড়ে দিবে আর মিশ্রণটা নরম হয়ে যাবে। তাই এই মিশ্রণটা মাখানোর জন্য আলাদা করে কোনো পানি ব্যবহার করতে হবে না। তারপরও যদি মনে করেন যে মিশ্রণটা শক্ত হয়েছে আর একটু নরম করতে হবে, সেক্ষেত্রে প্রয়োজনে আর একটা ডিম ভেঙে দিতে পারেন। আমি প্রথমে যে চালের গুঁড়াটা দিয়েছি, চালের গুঁড়াটা কম হয়ে যাবে, আরও কিছু পরিমাণ চালের গুঁড়া লাগবে। আমি আবারও 1/4 কাপের মতো চালের গুঁড়া এর মধ্যে অ্যাড করে দেব। চালের গুঁড়াটা দিয়ে এবার খুব ভালোভাবে আমি বেগুনের পাকোড়ার মিশ্রণটা তৈরি করে নিব। পাকোড়ার মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এই পাকোড়ার মিশ্রণটা মেখেই কিন্তু সাথে সাথে ভেজে নিতে হবে, তা না হলে বেগুনগুলো একেবারে নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে পাকোড়াগুলো কিন্তু বেশি মচমচে হবে না। তাই বেগুনের পাকোড়ার মিশ্রণটা মাখার সাথে সাথেই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি। আর পাকোড়াগুলো ডুবো তেলে ভাজতে হবে, তাই সেই পরিমাণ মতো করেই তেলটা দিয়ে দিতে হবে। এখন যে পাকোড়ার মিশ্রণটা আমি মেখে নিয়েছিলাম, এরকম একটা চামচ দিয়ে অল্প অল্প করে পাকোড়ার মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দিব। আপনারা পাকোড়াগুলো যতটুকু বড় তৈরি করতে চান সেই অনুযায়ী পাকোড়ার মিশ্রণটা তেলের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। আর এই পাকোড়াগুলো ভাজার সময় চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছি। পাকোড়াগুলোর এক পাশটা যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে, তখন এটা উল্টে দিব। আর এই পাকোড়াগুলোকে আমি দুপাশটায় সুন্দর একটা সোনালী রং করে ভেজে নিব। আর এই পাকোড়াগুলো ভাজতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই পাকোড়াগুলো ভাজা হয়ে যাবে। বেগুনের এই পাকোড়াগুলো কিন্তু একেবারে লো আঁচে ভাজা যাবে না, মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখতে হবে চুলার আঁচটা, তা না হলে পাকোড়াগুলো একদম নেতিয়ে যাবে, কারণ বেগুনটা তো এমনিতেই নরম। সেক্ষেত্রে যদি চুলার আঁচটা অল্প করে দেওয়া হয় তাহলে বেগুনগুলো একেবারেই নেতিয়ে যাবে। তাই চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। আমি পাকোড়াগুলোকে উল্টে পাল্টে দুপাশটাই সুন্দর সোনালী রং করে ভেজে নিয়েছি। এখন পাকোড়াগুলো তেল থেকে তুলে নিব। আর বাকি যেগুলো আছে সেগুলোও একইভাবে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার মচমচে বেগুনের পাকোড়া।
গরম গরম এই বেগুনের পাকোড়াগুলো টমেটো সসের সাথে খেতে খুবই ভালো লাগবে। তাছাড়া বিকালে ঝালমুড়ি বা ছোলা মুড়ির সাথেও কিন্তু এই পাকোড়াগুলো খেতে খুবই ভালো লাগে। আর পাকোড়াগুলো বানানোও কিন্তু খুবই সহজ, খুবই অল্প সময়ে ঝটপট করে বিকালের নাস্তায় এটি আপনারা তৈরি করে নিতে পারেন। বিকালের নাস্তায় মুখরোচক এই বেগুনের পাকোড়াগুলো খেতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে। আশা করি আমার আজকের এই বেগুনের পাকোড়া আপনাদের ভালো লেগেছে, আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।